নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রায় প্রত্যেক দিনই চর্চায় রয়েছে সন্দেশখালী। সেখানে অভিযোগ, সেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে এবং প্রত্যেক দিনই বিভিন্ন রাজনৈতিক দল সেখানে যাচ্ছে। আজকেও শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি গিয়েছিলেন। কিন্তু এবার বিজেপির অন্দরেই কিন্তু অভিযোগ উঠছে দলেরই এক নেতার বিরুদ্ধে। উঁচু পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। দেবকমল দাস, তার বিরুদ্ধে এই অভিযোগ। এবং তমলুক থানার দ্বারস্থও হয়েছেন ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু এই অভিযোগ জানিয়েছেন। কোনো রাজনৈতিক দল এই অভিযোগ করছে এমন বিষয়টা নয়। বিষয়টা ওই মহিলা তিনি নিজে জানিয়েছেন যে তার সঙ্গে ঠিক কি করা হয়েছে, কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তর্ক বিতর্ক চলবে, তবে দেখব একটি প্রতিবেদন। সন্দেশখালীতে মহিলাদের ওপর শারীরিক অত্যাচার ও নিগ্রহের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে তমলুকের এক বিজেপি নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে অস্বস্তিতে গেরুয়া শিবির। তমলুকের ওই বিজেপি নেতার নাম দেবকমল দাস। অভিযোগকারী জেলায় বিজেপির মহিলা মোর্চার সদস্য। কি অভিযোগ ওই মহিলার? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে। শুধু বিয়ে নয়, উঁচু পদ পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেয় দেবকমল, দাবি অভিযোগকারীর। ইতিমধ্যেই তমলুক থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে মহিলার মেডিকেল টেস্টও করায় পুলিশ। 14 ফেব্রুয়ারি মহিলাকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার যান দেবকমল। ফেরার পথে তমলুকে দেবকমল ও তাঁর কয়েকজন বন্ধু মহিলার ফোন কেড়ে সব তথ্য প্রমাণ মুছে দেয় বলে অভিযোগ। গত ইংরাজি 14 ফেব্রুয়ারি তমলুক ফেরার পথে, ডায়মন্ড হারবার থেকে তমলুক ফেরার পথে নিমতলা মোড়ে তার আরও বন্ধুদের সাথে প্ল্যান মাফিক তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে, ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়। নিম্ন কিছু আমার আমার যা কিছু ফটো, ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র, যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয়। তাকে অ্যারেস্ট করা উচিত এবং বিজেপি হচ্ছে এইসব লোকজনকে নিয়েই বিজেপি, মানে এরা হচ্ছে সব শুভেন্দু চারপাশে থাকে। শুভেন্দু নিজে বিজেপিতে গেছে, সিবিআই এর এফআইআর নেম চোর, যাতে ও অ্যারেস্ট না হয়। আর এই ধরনের দুর্বৃত্তগুলোকে সঙ্গে রেখেছে যাদের যতটা শেল্টার দেওয়া যায়। আসলে এখন সন্দেশখালীতে যে দুর্ঘটনা ঘটেছে, অপ্রত্যাশিত ঘটনা, অভাবনীয় ঘটনা, অবাস্তব ঘটনা, মহিলাদের উপর যে অত্যাচার তৃণমূল সংগঠিতভাবে করছে, সেইটার দিক অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূল পরিকল্পিতভাবে এই অভিযোগ আনছে। বিজেপি নেতা দেবকমল যদিও এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন, তবে এই ঘটনাকে হাতিয়ার করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। ভোটের আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে মরিয়া ঘাসফুল শিবির। সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। ওই মহিলা যখন ধর্ষণ সহবাসের অভিযোগ করছেন, তাকে উঁচু পদ পাইয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে এই বিজেপি নেতার বিরুদ্ধে, তখন কিন্তু বিজেপির কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নজরে পড়েনি। ওই দেবকমল দাসের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ করেছে বিজেপি এমনটা নয়, এমনকি দেবকমল দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেপাত্তা তিনি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সুকুমার রায়। আপনাকে স্বাগত জানাবো সুকুমার বাবু আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই যে প্রশ্ন রাখবো আপনার কাছে, দেবকমল দাসের বিরুদ্ধে এক মহিলা, তিনি উঁচু পদ পাইয়ে দেওয়ার নাম করে সহবাসের অভিযোগ করছেন, লাগাতার ধর্ষণের অভিযোগ করছেন, এমনকি প্রমাণ লোপাটেরও অভিযোগ করছেন। গুরুতর এই অভিযোগ, তিনি থানারও দ্বারস্থ হয়েছেন। তা সত্ত্বেও আপনারা কি ব্যবস্থা নিয়েছেন দেবকমলের বিরুদ্ধে? দেবকমল বাবু সম্পর্কে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা দেবকমলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে কি ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে? নমস্কার। দেবকমল বাবুর বিরুদ্ধে যে অভিযোগটা মহিলা নেত্রী করেছেন, আমাদের মনে হচ্ছে যে এটা একটা সাজানো ঘটনা। তার কারণ, যে অভিযোগটা মহিলা নেত্রী করেছেন যে উঁচু পদ পাইয়ে দেওয়া, কিন্তু বিজেপি দলের যে সিস্টেম, কোনো জেনারেল সেক্রেটারি দলের জেলার, তার কিন্তু কোনো ক্ষমতা নেই যে কোনো দলের উঁচু পদ পাইয়ে দেওয়া। এবং তিনি যেহেতু মহিলা নেত্রী, তিনিও বিজেপি দলের সংবিধানটা ভালোভাবেই জানেন।
তার সত্ত্বেও তিনি যে অভিযোগটা করেছেন, আমার মনে হয় দেবকুমার বাবুর বিরুদ্ধে এই অভিযোগটা সর্বৈব মিথ্যা এবং রাজনীতির উদ্দেশ্য প্রণোদিত। কারণ যে অভিযোগটা উনি করেছেন এমন সময় করছেন, তার পিছনে একটা অন্য চক্রান্ত আমাদের অনুভব হচ্ছে। যখন সন্দেশখালী নিয়ে গোটা বিশ্ব তোলপাড়, পশ্চিমবাংলার তোলপাড়, রাজ্য রাজনীতি তোলপাড়, যেখানে মহিলাদের ডেকে রাত্রে মিটিং করার নামে তাদেবকে নিয়ে আনন্দ ফুর্তি করা দেবকমল বাবু ওই মহিলা তিনি নিজে অভিযোগ করেছেন, দেবকমল বাবুর বিরুদ্ধে অভিযোগ করেছেন সুকুমার বাবু, ওই মহিলা নিজে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, তারপরে আপনি বলছেন সাজানো ঘটনা। একজন মহিলা, তার সঙ্গে ধর্ষণ হয়েছে, সহবাস করা হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে, এই অভিযোগকে আপনি বলছেন সাজানো ঘটনা। সাজানো ঘটনা এই কারণে, এই অভিযোগটা এর আগে আসেনি কেন? যখন সন্দেশখালী যে গোটা রাজ্য রাজনীতি উত্তপ্ত, কেন্দ্র বলছেন দাদা 14ই ফেব্রুয়ারি তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আজকে 20 তারিখ একজন মহিলা তিনি সোশ্যাল মিডিয়া লাইভ করে তিনি সোশ্যাল মিডিয়া জানাচ্ছেন, আপনি বলছেন আগে আসেননি কেন বিষয়টি। আসবো আপনার কাছে, আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, অতিথি রয়েছেন, কারামন্ত্রী অখিল গিরি। অখিলবাবু, স্বাগত জানাবো আপনাকে নারদ নারদ আমাদের এই অনুষ্ঠানে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাটি পুরোটাই সাজানো ঘটনা, ওই মহিলা আগে কেন অভিযোগ করেননি? এই মহিলাকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা, এই যে দেবকমল দাস তমলুকে, ও বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে এতদিন তাকে রেখেছিল, কিন্তু যখন জানাজানি হয়েছে ও বিবাহিত, ওর সন্তান আছে, তখন ও মহিলা বুঝতে পেরেছে যে ওকে প্রতারিত করা হয়েছে। সেই জন্যেই আজকে সেই মহিলা প্রতিবাদ করেছে। আগে প্রতিবাদ করতে পারেনি, এই জন্যে তাকে বিভিন্নভাবে কিছু পাইয়ে দেওয়া, সুযোগ সুবিধা, টাকা পয়সা, চাকরি, এইভাবেই করে তাকে প্রলোভন দেখিয়ে এতদিন বশ করা হয়েছিল। কিন্তু আজকে একেবারে সামনে এসেছে, শুধু সোশ্যাল মিডিয়া নয়, ও থানায় গিয়ে কমপ্লেন করেছিল, অভিযোগ করেছিল। সেই মূলেই আজকে সর্বত্র সবাই জানাজানি হয়েছে যে ভারতীয় জনতা পার্টি নেতাদের কি চরিত্র। শুধু তমলুক নয়, এর আগে রাজ্য নেতৃত্ব, যিনি বিভিন্ন টিভি চ্যানেলে, ইলেকট্রনিক্স মিডিয়াতে খুব বড় বড় কথা বলেন, ওকে একজন মহিলা বলেছিল কুলাঙ্গার ভট্টাচ। ওই মহিলা ভট্টাচ, মিস্টার ভট্টাচের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তো সভাপতি কারণেই ওদের অনেক অভিযোগ আছে। ওরা বহু মহিলাকে নির্যাতিত করে, বহু মহিলার আজকে সম্মানহানি করেছে। আজকে বিভিন্নভাবে আরও যত দিন যাবে একেবারে জনসমক্ষে এইসব ঘটনা আজকে। সুকুমারবাবু, আপনি কথা বেশ, অখিলবাবু আসবো আবারও। সুকুমারবাবু, আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে সন্দেশখালীতে যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখন তৃণমূল কংগ্রেস এই ঘটনা সামনে নিয়ে আসতে চাইছে, এতদিন কেন অভিযোগ করেননি? কিন্তু এতদিন অভিযোগ করেনি মানে ওই মহিলার অভিযোগটাই মিথ্যে, আপনি বলছেন সাজানো ঘটনা। না, আমার বক্তব্য হচ্ছে যে কোনো অভিযোগ যে কোনো মানুষ করতেই পারে, কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণ না হলে এটা তো স্বীকার করা যাবে না। মনে করুন আমি দিলীপ ঘোষের এমপি প্রতিনিধি, আমার বিরুদ্ধে কোনো মহিলা এখনই অভিযোগ করে দেবে যে আমি তাকে নিয়ে ঘুরছি, রেপ করছি। অভিযোগ তো যে কোনো মানুষ যে কোনো জায়গায় করতেই পারে, এফআইআর, কিন্তু সেটা যদি প্রমাণিত না হয় মানে তদন্তের পরে, তাহলে আমি তাকে কি করে অভিযোগের গুরুত্বটা দেবো? তাছাড়া বড় কথা হচ্ছে যে মহিলা নেত্রী অভিযোগটা করছেন তিনি তো পাগল নন, তিনি তো স্বাভাবিক। তিনি আজ পর্যন্ত তিনি তো জানেন বিজেপির বাইলটা, যে কোনো জেনারেল সেক্রেটারি তাকে উচ্চ পদে নিয়ে যেতে পারে না। তিনি জানা সত্ত্বেও তিনি তো বিজেপি করেন, তিনি তো মহিলা মোর্চাতে রয়েছেন, বিজেপির মহিলা মোর্চাতে। আপনার দলেরই এক নেত্রী, দলেরই এক নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছেন, আর আপনি বলছেন যে এই অভিযোগ সর্বৈব মিথ্যে। অভিযোগ করলেই কি সত্যি হয়ে যায় কিনা? ধর্ষণের মতন গুরুতর অভিযোগ আইনে কি বলা আছে? আদালতের কি বক্তব্য ক্ষেত্রে? যদি কোনো অভিযোগকারিনী অভিযোগ করেন, তার অভিযোগটাই ধরে নেওয়া হবে, যিনি ভিকটিম সেটাই প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে না। যতক্ষণ না আদালতে প্রমাণ হবে, যতক্ষণ না তার বক্তব্যটা সঠিক বলে প্রমাণিত হচ্ছে, ততক্ষণ তো আপনি আসামির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না। ভারতীয় দণ্ডবিধিতে আছে, অন্দরেই তাহলে মহিলারা সেফ নয় অখিল বাবু? ওই মহিলা তো জানে যে অখিলবাবু কি বলবেন, তাহলে কি বিজেপির অন্দরেই মহিলারা সেফ নয়? এর আগেও তো একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। ওরা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কোনো রাজ্যেই তাদের যারা যে রাজ্যে ক্ষমতা আছে সেই রাজ্যেই মহিলাদের
নিরাপত্তা দিতে পারছে না। আর ওরা এসে সন্দেশখালিতে মানুষকে উস্কাচ্ছে। তাহলে যদি আপনার পাশে দাঁড়িয়ে বা বসে যে বিজেপি লোকটা বলছে প্রমাণিত হয়নি, তাহলে সন্দেশখালিতে দুটো মহিলাকে কথা বলিয়ে দিয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এসে এখানে মানুষকে উস্কাচ্ছে কেন? তাহলে সেটাও তো প্রমাণিত হয়নি। সন্দেশখালিতে তা প্রমাণিত হয়, তাহলে কেন আজকে সন্দেশখালিতে আমাদের উপর দোষারোপ করা হচ্ছে? বাড়িতে বাড়িতে গিয়ে মহিলা কমিশনরা লোকেরা জিজ্ঞাসা করেছে, কোনো মহিলাই বলেনি যে তারা নিরাপত্তাহীনতায় আছে, সবাই বলেছে আমরা ভালো অবস্থায় আছি। তাহলে কেন এখানে তৃণমূল কংগ্রেসকে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ব্যবস্থা করবার জন্য ভাবমূর্তি নষ্ট উত্তর দিতে পারবেন সুকুমারবাবু? তাহলে কি শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ধরনের একটা অস্থিরতা সৃষ্টি করছে? সন্দেশখালিতে আপনারা রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন যে অভিযোগ করছে তৃণমূল? না, সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তো এই ঘটনার তুলনা চলে না। আপনার যুক্তিতেই তো সেটা বলছেন অখিলবাবু, রাতের অন্ধকারে আপনি বলছেন এখানে প্রমাণ নেই, প্রমাণিত হয়নি, তাহলে তো ওখানে তো প্রমাণিত হয়নি। না, আমি অভিযোগ হয়েছে, আমি ধরেই নি দুজন অভিযোগ করেছে। সন্দেশখালিতে তো মেয়েদের রাত্রে না শুনুন, সন্দেশখালিতে মেয়েদের গভীর রাত্রে ডাকা হচ্ছে মিটিং করার জন্য এবং তাদের পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে নিয়ে ফুর্তি করা হচ্ছে এবং তাদের সম্পদ লুট করা হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে। সেখানকার যে অবজেকশন আর এই অবজেকশন এক নয়, অনেক চেঞ্জ আছে, অভিযোগ হয়েছে। পরিবর্তন। আপনার কথাটাই আমি বলছি, সেখানে অভিযোগ হয়েছে, জবানবন্দিও নিয়েছে, গোপন জবানবন্দিও হয়েছে। তাহলে সেটা যদি ধরে নেওয়া হতে পারে, সেটা যদি ঠিক ধরে নেওয়া হয়, তাহলে তো দেবকমল দাসের বিরুদ্ধে যে অভিযোগ সেটা ঠিক নয় কেন? সেটা সত্যি নয় কেন? আপনার সন্দেশখালিতে আমরা মিডিয়াতে যেভাবে ছবি দেখেছি, না সন্দেশখালিতে আপনার সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, টিভিতে যেভাবে আমরা ছবি দেখেছি, আমরা তো স্পটে যাইনি। সোশ্যাল মিডিয়া কি ছবি দেখেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো 144 জারি করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া কি ছবি দেখেছেন দাদা? না, আমরা সোশ্যাল মিডিয়া, অত্যাচারের ছবি দেখেছেন? যে আমাদের মেয়েদের রাত্রে ডেকে আনা হচ্ছে, তারা নিজেরা বলছে তো, সেখানে টিভিতে মেয়েরা তো বলছে যে আমাদের রাত্রে মিটিং করা ডাকা হয়েছে, যে আমাদের মুখে ফুর্তি করা হচ্ছে। এই ধরনের টিভিতে তো আপনার এই তমলুকের যে দেবকমল বলছে। অখিলবাবু, সুকুমারবাবু বলছেন যে ছবি আমরা দেখেছি, সন্দেশখালিতে কি ছবি দেখা গিয়েছে? অত্যাচারের ছবি কি দেখা গিয়েছে? আমিও তো বলতে পারি সেই ছবিটা সাজানো ছবি। আমার তো দেখেছি এর আগে পশ্চিমবঙ্গের 10 বছর আগেকার কোথাও একটা গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলটা 3 বছর পরে দেখানো হচ্ছে কোনো ইলেকট্রনিক্স মিডিয়াতে, 4 বছর পরে সেই ছবিটা দেখানো হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়াতে। তাই সন্দেশখালিতে এই ছবিটা প্রমাণিত করে যে আমরা মহিলাদের নির্যাতিত করেছি, এইটা প্রমাণিত করে। তাই বিজেপি দুমুখ নীতি নিচ্ছে, একবার আমাদের উপর দোষারোপ করছে আর তারা সেই দোষেই অভিযুক্ত হচ্ছে, আর তখন বলছে এর সত্যতা। এসব দোষীদের আড়াল করার চেষ্টা করছে। দোষীকে আড়াল করার চেষ্টা করছেন সুকুমারবাবু, এই প্রশ্নের উত্তর নেব। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সুকুমারবাবু আপনার কাছে যাব, আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলাম, যে কথা বলছেন অখিলবাবু, যে অভিযোগ করছেন যে আপনারা যিনি অভিযুক্ত তাকে আড়াল করছেন, অর্থাৎ এই দেবকমল দাস যার বিরুদ্ধে এমন একটি গুরুতর অভিযোগ করছেন ওই মহিলা, আপনারা তাকে আড়াল করছেন। আমাদের বক্তব্য হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। আমাদের বক্তব্য হচ্ছে দেবকুমার বাবু আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ পদাধিকার এবং তিনি আমাদের দলের অ্যাসেট। তার বিরুদ্ধে যে অভিযোগটা করানো হয়েছে এটা একদম সাজসিক অভিযোগ। তার কারণ এই সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে, সেই সন্দেশখালি ঘটনায় মানে বুঝলাম না, দলের গুরুত্বপূর্ণ নেতা হলে কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে না, নাকি তার বিরুদ্ধে অভিযোগ করলেও সেই অভিযোগকে গুরুত্ব দেয় না বিজেপি? দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে, অ্যাসেট দলের, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে চাইছি যে না তা নয়। শুভেন্দু অধিকারীর প্রশ্ন বললে, শুভেন্দু অধিকারীকে তো আপনার সন্দেশখালিতে ঢুকতে হচ্ছে হাইকোর্টের নির্দেশে, সেখানে গণতন্ত্র কোথায় আছে? আজকে আপনার সন্দেশখালিতে একটা রাজ্য সরকার আছে, রাজ্য সরকারের প্রাথমিক দায়িত্বটা কি? যে নাগরিক সমাজকে শান্তিতে বসবাস করতে দেবে, শান্তিতে সামাজিকভাবে থাকতে দেবে। রাজ্য সরকারকে সেই কাজে সাফল্য হয়েছে? পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারপরেও রাজ্য সরকার মনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সমস্ত জিনিস তৈরি করছে, আমাদের যার অনুমান। কারণ আমাদের বক্তব্য হচ্ছে ওই মহিলা নেত্রী যে দাবিটা করেছেন তাকে উচ্চ পদে পাইয়ে দেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হয়েছে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছে। দেবকমল দাস একজন গুরুত্বপূর্ণ নেতা, একজন অ্যাসেট আপনাদের দলের,
তো অ্যাসেটের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ নয়, গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে অভিযোগই হতে পারে না আর কি। না সেই অভিযোগ একজন মহিলা তিনি কতটা না, আমরা অসহায় হলে অভিযোগটা প্রমাণিত না হওয়া এইভাবে পর্যন্ত আমরা- সামাজিক মাধ্যমে এসে তিনি অভিযোগ করছেন, সেই অভিযোগকে আপনারা গুরুত্ব দেবেন না? আপনার দলেরই যে নেত্রী, তিনি আপনার দলেই তো, না, কেন? তিনি তিনি তো একজন জেলা কর্মী, সভাপতি। মহিলা মোর্চার। না তিনি তো জেলা সভাপতির কাছে অভিযোগটা করতে পারতেন, তিনি তো রাজ্য সভাপতির কাছে অভিযোগটা করতে পারতেন। তিনি একদম সংবাদ মাধ্যমে চলে গেলেন কেন? কারণ বিজেপি দলের নিয়ম তো তিনি জানেন ভালোভাবে যে সংবাদ বিজেপি মাধ্যমে দলের আসেননি, কোনো তিনি অভ্যন্তরীণ ব্যাপার সোশ্যাল হলে মিডিয়ায় নিশ্চয়ই ইন্টারনাল অভিযোগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, করেছেন। ইন্টারনাল চেকিং আছে। আপনারা তার কি মানেটা আপনারা তো কি? পাত্তাই তার দিচ্ছেন না, মানেটাকে বিজেপিটাকে হেও করার জন্য এটা কারোর আপনারা তো মদত আছে। পাত্তাই দিচ্ছেন না। আপনার কাছে দেবকমল দাস হচ্ছে অ্যাসেট, তারা দিব কি করে? কিন্তু এই অভিযোগকারিনী অ্যাসেট নয়। হ্যাঁ, অখিল বাবু কি বলবেন? বিজেপির কাছে দেবকমল না, দাস অভিযোগকারিনী হচ্ছে আমরা অ্যাসেট, তাকে- তাই তার বিরুদ্ধে অভিযোগ হতেই পারে না। না, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে বলেই তার 7 খুন মাফ হয়ে যাবে এমন তো কোনো কথা নয়। ওরা এ সমস্ত জিনিস আড়াল করার চেষ্টা করছে বিভিন্নভাবে। সন্দেশখালির উদাহরণ দিয়ে, সন্দেশখালির মানুষরা শান্তিতে বসবাস করছে, এরা অহেতুক ওখানে ঢুকে ওরা অশান্তি করে উস্কানিমূলক কাজকর্ম করে মানুষকে উস্কে অশান্তি করলে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আজকের আমরা প্রতিবাদ করার পর রাজ্যপাল চোপড়াতে গেছে। আজকে চোপড়াতে উনি যাচ্ছিলেন না, আমরা কতবার বলেছি চোপড়াতে যান, চোপড়াতে কি হচ্ছে দেখুন, বিজেপি কেমন করে কি করছে। তো স্বভাবতই কারণে এরা সন্দেশখালিকে সামনে আনছে, কারণ পশ্চিমবঙ্গের এরা মানুষকে উস্কাচ্ছে ল অ্যান্ড অর্ডার অবনতি ঘটাবার জন্যে। ওদের সামনে নির্বাচনে কোনো ইস্যু নেই, তার জন্যেই পশ্চিমবঙ্গের বেশি করে ল অ্যান্ড অর্ডারটা তুলে ধরার চেষ্টা করছে। আমরা একটা ভোজপুরি সিনেমা দেখেছিলাম, বিজেপির এমন অবস্থা হয়েছে দেউলিয়া, বিজেপি যে পাশে বসে তাকে বলুন, ভোজপুরি সিনেমাতে একটা শাড়ির মহিলার শাড়ি খোলা হচ্ছে, সেটা ক্লিক করে বিজেপি তৃণমূলের নামে চালিয়ে দিয়েছিল যে এই সিনেমায় এই ঘটনাটা তৃণমূল সুকুমারবাবু কি জড়িত। বলবেন? অখিলবাবু ওটা তো বলছেন আপনারা ভোজপুরির দেউলিয়া হয়ে একটা গিয়েছেন। সিনেমা। সেই এবং আমার সিনেমার প্রশ্ন ঘটনাটা থাকবে যে এই ওরা চালিয়ে দেবকমল দিয়েছে। যদি অপরাধী না হন, যদি অভিযুক্ত না হন, তিনি তাহলে সামনে আসছেন না কেন? কোথায় তিনি? না, দেউলিয়া তো হয়ে গেছে তৃণমূল দল। হ্যাঁ, তৃণমূল দল দেউলিয়া হয়ে গেছে বলে বিজেপিকে দেউলিয়া বলছে, কারণ 2024 সালে আসন্ন লোকসভা নির্বাচনে বোঝা যাবে দেউলিয়া কারা। গোটা ভারতবর্ষে, যেটা বিশ্বের সর্ববৃহৎ দল, ভারতবর্ষ শাসন সেটা তো করছে বারংবার, সেটা তো এবং নির্বাচনে ভারতবর্ষের 21 সালে বিজেপি বোঝা দলকে গেছিল, যদি কেউ অমিত শাহর দেউলিয়া দল বক্তৃতায় বলে, তাহলে বোঝা মানুষ তো গিয়েছিল। বলবে তাকে পাগল। না, পাগল নয়। ওই 2021 সালে অমিত শাহ ভারতীয় বলেছিল না, রাজনীতিতে আজ 200 পর্যন্ত সিট দেবে। বিজেপিকে তারপরে কেউ নির্বাচনে দেউলিয়া 213 বলেনি। আমরা আজকে পেয়েছিলাম, পশ্চিমবঙ্গের দেউলিয়া তৃণমূলের এক নেতা বলছেন বোঝা দেউলিয়া, কিন্তু সুকুমারবাবু, তৃণমূলের এটা থেকে তো যারা মানতে বড় হবে যে এই মুহূর্তে বিজেপি কংগ্রেস দলও বিজেপিকে দেউলিয়া বলে না। পশ্চিমবঙ্গে দেউলিয়া হয়ে গেছে। সেটা ভোটে প্রমাণ হবে। এটা আমরা না, পশ্চিমবঙ্গের তৃণমূল আটকে দেউলিয়া দিয়েছে বলেছি। ভোটিংয়ে মানে পশ্চিমবঙ্গে সুস্থভাবে বিজেপি ভোট দেউলিয়া করতে বলেই, আপনি লোকসভা দেউলিয়া নির্বাচনে রাজনীতি দেখে বলে নেন। ওই বেশ, সব আমাদের রাজনীতি আজকে আর করছে। সময় নেই। অখিল বাবু, অনেক ধন্যবাদ হয়েছে, আপনাকে ওটা আমাদেরকে ভোটে বোঝা সময় যায়। দেওয়ার পঞ্চায়েত জন্য। নির্বাচনের পৌর নির্বাচন তো হয়নি। আজকে আর সময় নেই সুকুমার বাবু, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে হ্যাঁ, সময় দেওয়ার জন্য। সেটা আমরা আমাদের এই বুঝেছি। অনুষ্ঠান শেষ করতেই হবে, আজকে সময় হয়ে গিয়েছে। নারদ আজ এখানেই শেষ করছি। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।